নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আমার হাতের তৈরি করা কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, তাই সেটাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি আজ থেকে প্রায় 35 বছর আগে ফেব্রিক, বাঁধনি, তারপরে ব্লক এগুলোর উপরে ট্রেনিং নিয়েছিলাম এবং সেগুলোর শেখার পর আমি আমার শাড়িতে কিছু অ্যাপ্লাই করেছি। সেগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সেগুলো দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। সেটা ভালো মন্দ যাই হোক না কেন আমায় তোমরা জানিও। তখন তো জানতাম না যে আমি ইউটিউবে আসব, এগুলোকে কখনো এইভাবে আমি আমার স্মৃতিতে ধরে রাখতে পারবো। তো সেই সুযোগটা যখন এসছে আমি শেয়ার করছি, তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমরা সকলে আমার সঙ্গে থাকো। এটি একটি হলুদ রঙের তাঁতের শাড়ি, তার এই হচ্ছে জরিপার, এই অবস্থায় ছিল শাড়িটি। এবার এটিকে কিন্তু এইগুলো আমি ফেব্রিক করেছি, এগুলো ফেব্রিক। আর এই গায়ের এই ফুলগুলো কিন্তু অ্যাপ্লিক করা, গায়ের এই ফুলগুলো অ্যাপ্লিক করা, লাল কাপড় কেটে এগুলো অ্যাপ্লিক করেছি, এই যে। আর এটা কিন্তু ফেব্রিক করা। এই হচ্ছে পুরো বডিটা, এটার নিচে পাড়ের দিকের অংশ, ওটা ওপরের দিকের অংশ, এইভাবে পুরো শাড়িটি করা আছে। আর এটির আঁচলটি হচ্ছে, এই হচ্ছে তার আঁচলের দিকটি, আঁচলের পোর্শনটা। আঁচলেও এইগুলো করেছি আমি অ্যাপ্লিক, এই লাল লাল হাফ সার্কেল করে যে ফুলগুলো। আর এই পোর্শনটা কিন্তু, এই ট্রায়াঙ্গেল পোর্শনটা কিন্তু পুরোটাই আমার ফেব্রিক করা। এই যে এইভাবে গেছে পুরো আঁচলটা, এইভাবে করেছি এই শাড়িটা। এই যে আলপনা স্টাইলের যেগুলো, এগুলো কিন্তু সব ফেব্রিক করা। এর পরের শাড়িটি দেখো, সবুজ রঙের, তার হচ্ছে কালো পাড়। এই পাড়ের মধ্যে এগুলো কিন্তু আমি স্টিচে করেছি, এগুলো স্টিচের ওপর দিয়ে করেছি। আর এই যে আলপনা স্টাইলের যেটি, সেটি কিন্তু ফেব্রিক করা। এবং গায়ের মধ্যে যে এই যে লতা মতন উঠেছে, এগুলো কিন্তু আমি ফেব্রিক করেছি। আবার ওই পাড়ের কাছে এটা কিন্তু স্টিচ করা, মিক্স অ্যান্ড ম্যাচ করে এই শাড়িটা করেছি। এরপর আঁচলটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আঁচলের পোর্শন। আঁচলে দেখো এইরকম একটা আলপনা স্টাইলের যেটা করেছি, সেটা কিন্তু ফেব্রিক দিয়ে। আর সাইডগুলো হচ্ছে এইগুলো, এগুলো কিন্তু ফেব্রিকের আমার। আর ঠিক ওই পাড়ে একই স্টিচ গেছে, এইভাবে এইভাবে একই স্টিচ উপরেও গেছে, আবার নিচেও স্টিচ করেছি, এই যে এইভাবে। আর এই হচ্ছে টোটাল আঁচলটা, এই যে। সামনে থেকে যদি দেখাই, এই হচ্ছে তার আঁচলের ডিজাইনটা। এই 3 নাম্বার যে শাড়িটি তোমাদের দেখাচ্ছি, সেটি একটি স্কাই ব্লু কালারের, এইরকমই ছিল। এর ওপরে আমি এই ফুলগুলো নেভি ব্লু দিয়ে ফেব্রিক করেছি। এটা একটু হাফ হাফ পোর্শন, বাকি হাফটা তোমাদের দেখাই। এটির এই সাইডটা হচ্ছে এইরকম, আর বাকি হাফ পোর্শনটা হচ্ছে এইরকম। বাকি হাফ পোর্শনটা যেহেতু একদম তুতে কালারের ছিল, সেটি আমি এই জিগজ্যাগ প্যাটার্নের, এটা কিন্তু ব্লক করেছি। এইগুলো সমস্ত কিন্তু ব্লকে করা হয়েছে, এইভাবে ফেব্রিক কালার দিয়ে ব্লক করেছি আমি। এই শাড়িটি আমার যা আমাকে প্রেজেন্ট করেছিল, তাকে আবার আমি একটু সাজিয়েছি। এটিও একটি তাঁতের শাড়ি। এরও দেখো এই দুপাশে আর কি এইটা ছিল, মাঝখানটা ফাঁকা ছিল, সেইটাকে আমি পুরো কাঁথা স্টিচ করেছি। আর পুরো বডিটা গেছে এইভাবে লতা লতা করে কাঁথা স্টিচের, এই যে কাঁথা স্টিচের গাছে। আবার ওপরের পোর্শনটা কিন্তু আমার, এই যে এগুলো কিন্তু আবার সমস্ত আমার স্টিচ করা। এই হচ্ছে স্টিচে পাটটা গেছে এইভাবে আড়াআড়ি লতায়, আর বডিটা গেছে লম্বালম্বি লতায়। আর আঁচল পোর্শনটা এমনিতেই অনেক কাজ ছিল আঁচল পোর্শনে, সেখানে আমি এই বরফিগুলো যে দেখছো, এই বরফিগুলো কিন্তু আমি কাঁথা দিয়ে এটাকে সাজিয়েছি, এই যে এই বরফিগুলো। এই হচ্ছে এটার আঁচল পোর্শন। এই শাড়িটা হচ্ছে মলমল শাড়ি। এটা ছিল পুরো এরকম এই সাদা
পুরো সাদা থান ছিল, সেটাকে আমি বাঁধনি করে এরকম কফি কালার, আর এটা হচ্ছে শাড়িটার আঁচল পোর্শন। আঁচলে এত বড় একটা বাঁধনি করেছি, আর সাইডে হচ্ছে এরকম এই 4টে করে, আর মাঝখানে একটা করে বাঁধনি দেয়া, আর বডি পোর্শনটা হচ্ছে তোমার এরকম ছোট ছোট বাঁধনি দেয়া, এই যে। আর পাটটাতে ঠিক এরকম বরফি বরফি মতন, আর পুরো বডিটা গেছে কফির ওপরে সাদা সাদা ছোট ছোট বাঁধনি। এইভাবে এই বাঁধনিটা আমি মলমল কাপড়ের ওপরে করেছি। এই শাড়িটাও আমার একটা গিফটেড শাড়ি, আমি গিফট পেয়েছিলাম। তাকে দেখো, এই পাড়ে কোনো ডিস্টার্ব করিনি, পাড়টা এরকমই ছিল শাড়ির। পাড়ের উপর থেকে এইভাবে ফুলের ঝাড়গুলো ফেব্রিক করে আমি করেছি এইভাবে। এই হচ্ছে পুরো বডি পোর্শনটা। আবার ওপরের পাড়ও কোনো ডিস্টার্ব নেই, উপরের পাড় যেমন আছে সেভাবেই রেখেছি। আর গাতে এরকম ঝাড় ঝাড় করে ফুলের ঝাড় ফেব্রিক দিয়ে করেছি। এই হচ্ছে শাড়িটার আঁচল পোর্শন। আঁচলটা আমি এইভাবে একটু, যেহেতু এই কালার থেকে এই কালারটা একটু ডিপ, এর ওপর দিয়ে এইভাবে লতাগুলো দিয়েছি, আর তার উপরে আঁচলের পোর্শনটা এইভাবে সাজিয়েছি ফুলের ঝাড় দিয়ে। এইভাবে তোমাদের সকলের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এটিও একটি ব্লকের শাড়ি। এই ব্লকগুলো, এই ময়ূরের মতন যে ব্লকগুলো, সেগুলো আমি করেছি। এটাও হাফ হাফ। এই হচ্ছে তার পাড় আমি কোনো ডিস্টার্ব করিনি। বডিটা হাফ পোর্শন হচ্ছে ময়ূরের ব্লক, আর হাফ পোর্শন হচ্ছে সেই জিগজ্যাগ, যেরকম তুতে রঙের শাড়িটা দেখালাম, এটাও এরকম জিগজ্যাগ করে এখানে ব্লক করেছি। এইভাবে গেছে। এই শাড়িটিকে এইভাবেই আমি সাজিয়েছি। এই শাড়িটিতে না আমার একটা আলাদা ইমোশনাল আছে। মা আজ নেই আমার, কিন্তু মায়ের এই শাড়িটি ছিল। এটিকে আমি এইভাবে স্টিচ করে সাজিয়েছি। এটা মায়ের শাড়ি, এটাকে স্টিচ করেছি এইভাবে। এই দেখো, এইভাবে স্টিচে গেছে শাড়িটি, পুরোটাই এইভাবে স্টিচে করেছি। আর আঁচল পোর্শনটা কিন্তু কিছু করিনি, আঁচলে প্রচুর কাজ আছে বলে আঁচলটা এভাবেই রেখেছি, কিন্তু শাড়িটাকে এইভাবে পুরোটা স্টিচে এনেছি, এইভাবে করেছি। এটার একটা আলাদা ইমোশন আমার কাজ করে, যেহেতু এটা মায়ের শাড়ি। এই যে এইভাবেই শাড়িটাকে আমি সাজিয়েছি। এটি আমি পর্দা তৈরি করেছিলাম আমার সংসারের প্রথম, ফেব্রিক করে। হ্যাঁ, তখনও আমি কিন্তু ফেব্রিক্রিলের ট্রেনিংটি নিইনি, তার আগেই করেছিলাম। পর্দাগুলো নষ্ট হয়ে গেছে, ফেড হয়ে গেছে, কিন্তু তবুও না, মানে যেহেতু হাতের জিনিস আমি ফেলতে পারিনি, রেখে দিয়েছি। এইভাবে লতা লতা করে বেশ কয়েকটা আমার পর্দা আছে, কিন্তু তোমাদের সঙ্গে একটাই আমি শেয়ার করছি, কেননা বাকিগুলো খুব নষ্ট হয়ে গেছে, মানে সেগুলো ভিডিও করার মতন অবস্থায় নেই। কিন্তু এটা যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এগুলো আমার হাতে তৈরি পর্দা। আমার হাতের কাজের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা সকলে খুব ভালো থেকো।